আসসালামু আলাইকুম। কাফির শব্দটা আমরা প্রায় শুনি, তাই না? কিন্তু ফিকের দৃষ্টিকোণ থেকে এর যে বিভিন্ন প্রকারভেদ আছে আর সেগুলোর বিধান, সেটা নিয়ে আমাদের ধারণাটা কি আসলেই পরিষ্কার? চলুন আজকের এই আলোচনাতে আমরা সরাসরি মূল উৎস থেকেই বিষয়টার গভীরে যাই। তো আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে ঠিক এই দুটো প্রশ্নের উপর। আমরা শুধু প্রকারভেদগুলোই দেখব না, বরং বোঝার চেষ্টা করব যে ফিকহি দৃষ্টিকোণ থেকে কোন শ্রেণীটা মুসলিম সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চলেন এক এক করে উত্তরগুলো খুঁজে বের করা যাক। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। ফিকাহের দিক থেকে দেখলে কাফির কিন্তু একটা মাত্র ক্যাটেগরি না, এটাকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়েছে। আর এই দুটো ভাগে আমাদের পুরো আলোচনার একটা রোডম্যাপের মতো কাজ করবে। দেখুন, পার্থক্যটা কিন্তু খুবই সহজ আর স্পষ্ট। একদিকে হলো আসলি কাফের, মানে যারা জন্ম থেকেই অমুসলিম, আর অন্যদিকে মুরতাদ কাফের, মানে যারা একসময় ইসলামে ছিলেন কিন্তু পরে সেটা ত্যাগ করেছেন। সোজা কথায়, একটা হলো জন্মগত অবস্থা আর অন্যটা হলো একটা সিদ্ধান্তের ফল। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আসলি কাফের এই ক্যাটেগরিটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি, মানে যারা কখনোই মুসলিম ছিলেন না। তো আসলি কাফির এই টার্মটার মানে ঠিক কি? উৎস অনুযায়ী সংজ্ঞাটা খুবই সোজাসাপটা। যারা একদম শুরু থেকেই ইসলামের মূল বিশ্বাস মানে কালিমাকে গ্রহণ করেননি বা অস্বীকার করে আসছেন। মজার ব্যাপার হলো, এই আসলি কাফেরদের মধ্যেও কিন্তু আবার দুটো ভাগ আছে। একদল হলো মুজাহির, যারা তাদের অবিশ্বাসটা প্রকাশ্যেই দেখায়, আর অন্য দল হলো মুনাফিক, মানে যারা বাইরে একরকম আর ভেতরে আরেক রকম। আর এই মুজাহির বা প্রকাশ্য কাফির কারা? এরা হলেন সেই সব ব্যক্তি যারা কোনো রাখঢাক না করে একদম খোলাখুলিভাবে ইসলামের কালিমাকে অস্বীকার করেন। এই প্রকাশ্য কাফিরদের মধ্যে উৎস আবার 4টা শ্রেণীর কথা বলছে। প্রথমত মুলহিদ, মানে নাস্তিক, যারা কোনো সৃষ্টিকর্তার অস্তিত্বেই বিশ্বাস করেন না। দ্বিতীয়ত মুশরিক, যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার বানায়। তৃতীয়ত মাজুসি, মানে অগ্নি উপাসক। আর চতুর্থত হল আহলে কিতাবি, মানে আসমানি কিতাব পেয়েছেন এমন ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফিকহি বিধান আছে। উৎস বলছে যে প্রথম যে 3 শ্রেণীর কথা আমরা শুনলাম, মানে নাস্তিক, মুশরিক আর অগ্নিপূজারী, তাদের জবাই করা পশু খাওয়া বা তাদের নারীদের বিয়ে করা অবৈধ। তবে আহলে কিতাবীদের ক্ষেত্রে এই নিয়মটা আবার ভিন্ন। এবার আসা যাক দ্বিতীয় উপবিভাগে, মুনাফিক, মানে কপট কাফের। আর এদের বিষয়টা কিন্তু বেশ জটিল। কারণটা কি? কারণ হলো এরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলিম হিসেবেই দেখায়, এমনকি কালিমাও পড়ে, কিন্তু তাদের মনের ভেতরে অন্তরে থাকে অবিশ্বাস, যেটা তারা লুকিয়ে রাখে। ইসলামে এই ধরনের কপটতাকে কতটা মারাত্মক হিসেবে দেখা হয়, পবিত্র কুরআনের এই আয়াতটাতেই তার প্রমাণ মেলে। এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে পরকালে তাদের জায়গা হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, যা তাদের কাজের ভয়াবহতাকেই আসলে তুলে ধরে। তো আসলি কাফির নিয়ে তো কথা হলো, এখন আমরা আলোচনার দ্বিতীয় বড় অংশে চলে যাই। আর সেটা হলো মুরতাদ কাফির, মানে যারা ইসলাম গ্রহণ করার পর আবার তা থেকে ফিরে গেছে। মুরতাদ কাফেরের সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ালো? এরা হলেন এমন ব্যক্তি যারা একসময় মুসলিম হিসেবে কালিমা পড়েছেন, কিন্তু পরে কোনো কারণে ইসলাম ত্যাগ করে কুফরির দিকে ফিরে গিয়েছেন। দেখুন, আসলি কাফিরদের মতো এই মুরতাদদেরও কিন্তু দুটো উপবিভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মুরতাদ মুজাহের, মানে যারা প্রকাশ্য ধর্মত্যাগ করে, আর অন্যটা হলো মুরতাদ মুনাফিক, যারা ধর্মত্যাগের ব্যাপারটা গোপন রাখে। মুরতাদ মুজাহেদ তাহলে কারা? সোজা কথায়, যারা একসময় মুসলিম ছিলেন কিন্তু পরে সবার সামনে একদম প্রকাশ্যে ইসলাম ত্যাগ করার ঘোষণা দিয়েছেন এবং কালিমাকে অস্বীকার করেছেন। এখন এই স্লাইডের বিষয়টা কিন্তু সবচেয়ে জটিল এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুরতাদ মুনাফিক এরা কারা? এরা মুখে নিজেদের মুসলিম দাবি করে, কিন্তু এমন সব কাজ করে যা কাউকে ইসলাম থেকে বের করে দেয়। যেমন ধরুন, আল্লাহ বা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা, বা ইসলামের কোনো আবশ্যক মানে ফরজ বিষয়কে অস্বীকার করা। আচ্ছা, আমরা আলোচনা শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেটার দ্বিতীয় অংশে এবার ফেরা যাক। এই যে এতগুলো শ্রেণীর কথা আমরা জানলাম, এদের মধ্যে পার্থিব জীবনে কাদের সংস্পর্শ সবচেয়ে বেশি ক্ষতিকর বলে মনে করা হয়? উৎস অনুযায়ী এর উত্তর একদম পরিষ্কার, মুরতাদ মুনাফিক। কিন্তু প্রশ্ন হলো কেন কেন এদেরকে এতটা বিপজ্জনক মনে করা হয়? উৎসর এর কয়েকটা কারণ দেখাচ্ছে। প্রথমত, তারা মুসলিম পরিচয়ের একটা মুখোশ পরে থাকে, আর এই মুখোশের আড়ালে থেকে মুসলিমদের মধ্যেই ভুল বা কুফুরি ধারণা ছড়াতে থাকে, যা বাইরের কোনো শত্রুর চেয়েও অনেক বেশি ক্ষতিকর। দ্বিতীয়ত, তাদের বাহ্যিক মুসলিম পরিচয়ের কারণে সাধারণ মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে।
ফিকিহি দিক থেকে দেখলে তাদের সাথে বিয়ে করা অবৈধ, একে জিনা হিসেবে গণ্য করা হয়। এমনকি ইসলামী রাষ্ট্র তাদের থেকে জিজিয়া বা করও নিতে পারে না। এই যে ভেতরের শত্রু, এই অভ্যন্তরীণ হুমকিটাই তাদের সবচেয়ে বিপজ্জনক করে তোলে। আচ্ছা, আলোচনার প্রায় শেষ দিকে এসে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রশ্নটা হলো, কোনো একটা নির্দিষ্ট ফিরকা বা দলের যারা হয়তো ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, তাদের সব সদস্যকে কি ঢালাওভাবে, মানে এক কথায় কাফেল বলা যাবে? এর উত্তরে আহলুসুন্নাহ ওয়াল জামাতের যে মূলনীতিটা তুলে ধরা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো কোনো গোষ্ঠীর সবাইকে ঢালাওভাবে কাফির বলা হয় না। কেন? কারণ হতে পারে কোনো ব্যক্তি অজ্ঞতার কারণে বা কোনো কিছুর ভুল ব্যাখ্যা শুনে সেই দলের সাথে জড়িয়ে পড়েছে। তাই কাউকে ব্যক্তিগতভাবে কাফির বলতে হলে তার বিরুদ্ধে কুফরির একদম সুনির্দিষ্ট আর অকাট্য প্রমাণ থাকতে হবে। তবে আহলুসুন্নাহর নীতি হলো সতর্কতা, মানে নিরাপদ থাকার জন্য সন্দেহজনক আকীদার লোকদের সাথে ঘনিষ্ঠ হওয়া, বিশেষ করে বিয়ের মতো সম্পর্ক করা থেকে বিরত থাকাকেই ভালো মনে করা হয়। তো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে ধর্মীয় শ্রেণীবিন্যাস এবং এর প্রয়োগের এত সূক্ষ্ম নীতি, এগুলো বোঝা শুধু ব্যক্তিগত ধর্মীয় জীবনের জন্য নয়, বরং একটা সুস্থ আর সচেতন সমাজ তৈরির জন্যই আসলে কতটা জরুরি, এই প্রশ্নটা ভাবার জন্য রইল।